বন্ধুগণ, আগের দিন আমরা যে শ্রীনিকেতন থেকে মার্কেটিং করলাম, বাজার কলকাতা থেকে মার্কেটিং করলাম, সেইগুলো এখন মা তোমাদের সাথে শেয়ার করবে। কি কি আমরা কেনাকাটা করেছি। দুদিন ধরে বেরিয়েছিলাম, এসেছি অনেকটা লেট হয়ে গেছিলো, তখন আর দেখানোর মতো ইচ্ছে ছিল না। সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য সবাই এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে দেখাবো দেখাবো করে ভুলেই গেছি। তাই এখন সকাল সকাল মা বলল যে চলো এগুলো দেখিয়ে নিই, কারণ এরপর আবার মায়েদের যাওয়ার টাইম হয়ে যাবে, তখন ভুলেই যাব দেখাতে। চলো শুরু করা যাক। চলো এবারে শুরু করলাম। প্রথমে শ্রীনিকেতন থেকে শুরু হবে। মা প্রথমে টেনে টেনে আমারটাই বার করেছে। একটা হ্যান্ডলুম শাড়ি কেনা হয়েছে, এটাতে আবার বিশাল কেস হয়ে গেছিলো। একই সাথে দুটো শাড়ি নেওয়া মানে দেখা হয়েছিল, পছন্দ করে তুলেছিলাম, 800 টাকা লেখা আসলে একই শাড়ি, কিন্তু এই জন্য এটা দেখিনি যে এটার দাম কত আছে। কিন্তু যখন বিলিং করতে যাই এটা পুরো কেস ঘন্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এটার দাম বেশি ছিল। আর এটা হচ্ছে সোনালি আমাদের সাথে যখন গিয়েছিল, আমি, তোমাদের দাদাভাই আর সোনালি, তখন সোনালি এটা নিজে কিনেছিল। আর এইটা আমরা দিয়েছি সোনালিকে। একটু এটা খুলে দেখাবেন ভেতরটা। এই যে শাড়িটা, এটা হচ্ছে আঁচল, পুরো বডিটা এরকম বুটি বুটি করা, পাড়টা আছে গঙ্গা যমুনা পাড়, মানে দুটো কালারের। এই ব্লাউজ পিসটাও আছে, এই যে ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাতে পুরো গোল্ডেন কালারের বুটি বুটি করা। এমনিতে শাড়িটা খুব স্মুথ, লাইট ওয়েট এবং বেশ নরম, তাই না মা? এবারে এখানে আছে মা ঠাকুনের। ঠাকুন ভালো শাড়ি একদমই পছন্দ করে না, বা বারণ করে যে কিনবে না। তাও এটা কেনা হয়েছে, ঠাকুন হয়তো বাড়ি গেলে হয়তো আবার বকা দেওয়া শুরু করবে। একটা 8 পৌরে শাড়ি কেনা হয়েছে, যেহেতু সবার জন্য কেনা হচ্ছে, তো ঠাকুন কেন বাদ যায়, যে ঘরের সব থেকে বড় মেম্বার। আর ঠাকুন তো তোমরা সবাই জানো লাল সাদা ছাড়া কিছুই পরে না, তো সেই জন্য ঠাকুনের লাল সাদা। আর এই যে দুটো শাড়ি কেনা হয়েছে। মা কার কার জন্য কিনেছেন বলুন? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদেরই কাকিমা, একজনই তো আছে একজন। এটা দুটোই সেম শাড়ি, কি নামটা বলেছিল আমার ঠিক মনে নেই, তবে শাড়িটা দারুণ স্মুথ, প্রচুর নরম। এবারে কোন কালারটা কে নেবে, বাড়ি গেলে কাকিমার যেটা পছন্দ হবে সেটা কাকিমা নেবে, বাকিটা মা নেবে। আর এটা একটা মা নিয়েছে বাড়িতে পরার জন্য, বাটি প্রিন্টের। মা একটু বাটি প্রিন্ট বেশি পছন্দ করেন। বাটি, যদিও এখন আবার বাটি প্রিন্টটা আবার ট্রেন্ডিংয়ে চলে এসছে, সবাই আবার বাটি প্রিন্ট পরা শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে একজনকে গিফট দেওয়া হবে, কেনা হয়েছে বঙ্কাই সিল্ক। এই যে পুরোটাই এরকম ভেতরটা বুটি বুটি, আর এটা পাড়। তোমরা আমার সময় দেখেছো, আমি কিনেছিলাম আগের বারে, তার আগের বারে কিনেছিলাম, তখন মা এসেছিল, আমি কিনেছিলাম। আমার বিশাল ভালো লাগে এই শাড়িগুলো পরে, এত আরাম, বীভৎস ভালো লাগে। শ্রীনিকেতনের কমপ্লিট হয়ে গেল আমাদের তরফ থেকে। আর এইটা বাজার কলকাতা থেকে এই ব্যাগটা আমরা পেয়েছি, জানো তো, 1,500 টাকার কেনা, 1,500 টাকার ওপরে কেনাকাটা করলে এই ব্যাগটা, 1400 টাকার ব্যাগটা 299 দিয়ে তোমরা নিতে পারবে। তো সব বেরিয়ে পড়েছে। এখানে মিহির হচ্ছে 3টে গেঞ্জি আছে। এই যে মিহির গরম প্রচুর লাগে, যার কারণে মিহিকে এইরকম সব জামা, মানে গেঞ্জিগুলো কিনে দেওয়া যায়। তার আগে কিছু ওই ফিতে বাঁধা সুতির জামাগুলো কিনে দিয়েছি, আগের বারে 5টা কিনেছিলাম, তারপরে আবার 2টো কিনেছি, ওগুলো এখনও পড়ছে। আর এটা হচ্ছে আমাদের আদিতির, আমাদের সোনা মায়ের। এটা একটা, এটা না, এটা না, নিচে আছে, নিচে নিচে, একদম নিচে। এই যে এটা একটা,
আর এই যে একটা প্যান্ট। ও গরমে এইগুলো বেশি পরে সব সময়, রেগুলার ইউজ করতে পারবে, বাড়িতে সবসময় পরতে পারবে, বেশ ভালো। আর ওইদিকে যা গরম পড়ে বাপরে। মেন সমস্যা হচ্ছে এখন মেয়েদের না সাইজে জামা কেনাটা খুব চাপের। ওর বয়স মানে 4 বছর রানিং চলছে, তো এবারে মানে ওর মাপের জামা মানে মানে বয়স অনুযায়ী জামা কেনাটা খুব টাফ হয়ে যায়, কারণ এতটা লম্বা হয়ে যাচ্ছে পরপর, যাই নিয়ে যাও ছোটো হয়ে যায়। ওর জামা কিনতে হলে 8-10 বছরের মেয়ের জামা কিনতে হয়। সেই জন্য আমারও ডাউট লাগছে যে এই গেঞ্জিগুলো হয়তো হয়ে যাবে, কিন্তু প্যান্টটা আমার একটু ডাউট হচ্ছে যে প্যান্টটা হবে তো। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মায়ের বড় ছেলের, আর নিচেরটা হচ্ছে ছোট ছেলের, হ্যাঁ একই রকম নিতে চাইছিল তোমাদের দাদাভাই, কিন্তু ওই ব্লুটার আসছিল, সাদাটার আসছিল না। আর ব্লুটা একটা আছে এমনিতে, মানে খানিকটা এরকম টাইপের। আর এটা মা একটা নিয়েছে, মায়ের কোন দাদাকে দেবে বলে গিফট পারপাস, পছন্দ হয়েছিল তাই নিয়েছে। এটাও একটা মা নিয়েছে একজন কাকুর জন্য। আর এখানে আছে আমার শ্বশুর মশাই আর আমার কাকা শ্বশুরের, মানে আমার বরের একটা, আমার দেওয়ারের একটা। হ্যাঁ ঠিক আছে, দুটোই সেম নিয়েছি, শুধু সাইজটা ডিফারেন্স, আর কিছুই না। আর ওদিকে একটা আছে দাদুর জন্য সাদা একটা নেওয়া হয়েছে, গরমে পরতে পারবে। আর লাস্ট ছিলাম এই যে আমরা দুজনে একই রকমেরই নিয়েছিলাম, কিন্তু আমারটা একটু সমস্যা ছিল বলে সেটাকে এক্সচেঞ্জ করে ওইটা নিয়ে আসে। এইটা সোনালির একই রঙেরই নিয়েছিলাম, যে তাহলে দুজন মিলে পরবো, কিন্তু ওই যে কপাল খারাপ হলে যা হয় অবস্থা, হয়নি আমারটা। এইটা হচ্ছে তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসছে ব্যাগটা। এটা হচ্ছে মিহির, কালকে গিয়ে মিহির জন্য কেনা হয়েছিল। এই যে এইগুলোই কেনা হয়েছে বেশি, কারণ ও এইগুলোই পরতে বেশি কমফোর্টেবল। সবই মিহি 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 মিহি। এটাও মিহি, এটাও মিহি প্যান্ট, এটাও মিহি প্যান্ট। এটা আদিতির বড়টার, আমাদের সোনা মায়ের। আর এটা হচ্ছে মিহির। সব দেখে নিলে। বড় ব্যাগ। হ্যাঁ একটা ব্যাগ কেনা হয়েছে, বিশাল বড় একটা ব্যাগ। মা একটা ব্যাগ নিয়ে এসেছিলো, ওই ব্যাগটা ছিঁড়ে গেছে, আর তারপরে মানে সোনালিরা আসার সময় বিশাল বড় একটা ব্যাগ নিয়ে এসছে হাতে ঝোলানো, তো সেই জন্য তোমাদের দাদাভাই এইটা কিনে দিয়েছে। এটা ট্রলি কাম ব্যাগ, লাগেজ ব্যাগ, মানে ট্রলির মতো টেনে টেনে নিয়ে যাওয়া যাবে, চাকা দেওয়া আছে, কিন্তু ব্যাগ খুবই ভালো হয়েছে। আমি এই ব্যাগটার মধ্যেই এখন এগুলো সব গুছিয়ে দেবো। ভালো পাওয়া যায়। হ্যাঁ কারণ এখানে ব্যাগ কারখানা আছে তো, সেই জন্য একদম ওরা নিজেরাই তো ম্যানুফ্যাকচার করছে, তো সেই কারণে ওদের কাছে ব্যাগের কোয়ালিটি ভালো থাকে এবং প্রচুর স্টকও থাকে। ব্যাগের তো ওয়ারেন্টি অবশ্যই থাকে, এটা যেমন 1 থেকে 1.5 বছরের ওয়ারেন্টি আছে, এর মধ্যে কিছু হলে তখন করে দেবে। ব্যাগটা অনেকটাই বড় আছে, আর এই ব্যাগটার মধ্যে সব কিছু ঢুকিয়ে দেব, সব কিছু বাইরে বাইরে পড়ে আছে। চলো, ব্যাগটার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানি। এই যে দেখো, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ব্যাগটা অনেকটাই বড়, খুব একটা ছোট নয়। আর কালারটা খুবই সুন্দর, অ্যাশ কালারের সাথে টিল ব্লু কালার।
অনেকে সি গ্রিন বলে, বাট এটা সি গ্রিন কালার নয়, এটা টিল ব্লু, তার সাথে অ্যাশ আর ব্ল্যাক কম্বিনেশন। এই যে দেখতে পাচ্ছ ডান্ডাটা বেরিয়ে আছে টেনে নিয়ে যাওয়ার জন্য। দেখতেই পেলে আমাদের শপিং কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমি ব্যাগগুলো গুছিয়ে নেব, চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই ব্যাগটার মধ্যে সব পুড়িয়ে দিতে হবে। মানে যেগুলো আপাতত এখন লাগছে না আর লাগবে না সেগুলোকে একদম ভরে দেব, আর যে কদিন আছে যেগুলো ব্যবহার করবে সেগুলো তখন পরে গোছানো হবে। যেমন এই যে কেনাকাটা হয়েছে এগুলো তো আর এখন লাগছে না, এগুলোকে সব প্যাক করে ঢুকিয়ে দেবো। তাতে কী হবে, জিনিসটা গোছানো থাকবে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আর থাকবে না। দেখো আপাতত এই দুটো ব্যাগ হয়েছে গুছানো। ওইটা যেটা বাজার কলকাতা থেকে দিয়েছিল ওই ব্যাগটাতে ওইগুলো কুড়িয়ে দিয়েছি কিছু, আর এটা পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে। আর এটাতে বাকি যেগুলো থাকলো সেগুলো ওর মধ্যে ভরা হবে, দেখা যাক কতটা কি ভরা যায়।